বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বের প্রতিপালক, দয়াময়, করুণাময় আল্লাহ। আমি বিজয় দেওয়ান, তরিকা কাদরিয়া, হুসাইনি পাক দরবার শরীফ, সৌরভ সাধন, গুরুধাম, ফকিরি মেলা, ঢাকা উত্তরা, হায়দ্রাবাদ, সাবরা মসজিদ ঠিকানা। বিষয়টা হলো সত্য এবং মিথ্যা, সত্য ধর্ম, মিথ্যা অধর্ম। জ্ঞানের অভিভাবক আল্লাহ, অজ্ঞানের অভিভাবক হলো শয়তান। সত্য হলো স্রষ্টা। একজন মানুষ যখন সত্য কথা বলবে তখন সে তার স্রষ্টার সাথে মিশে যাবে। এখানে তরিকত কি জিনিস, এমন পীর কেন ধরতে হবে, মসজিদ কেন ধরতে হবে, গুরু কেন ধরতে হবে? এই যে তিনটা ভাষা, মসজিদ হলো আরবি ভাষা, পীর হলো ফার্সি ভাষা, গুরু হলো বাংলা ভাষা। পীর ধরতে হয় চারটে কারণে, চারটে কারণে পীর ধরতে হয়। একটা হলো মানারাপা, বলতে নিজেকে চিনা, মানে আল্লাহকে চিনা, রাসূলকে চিনা। আরেকটা বস্তু আছে, সে বস্তু হলো আমার মানব এই দেহের মধ্যে একটা বস্তু আছে, তাকে ধরে রাখা এবং বাঁধা রাখা। এই এই সম্পদ হলো মালিকের। এই মালিকের সম্পদ যে ধরে রাখতে পারবে সে সাধু, আর যে ধরে রাখতে পারবে না সে হলো সে সাধু না। সাধু অর্থ মানে সাবধান। তরিকতে ভাই বোন যে যেখানে আছেন সবাইকে সালাম জানাই। মুর্শিদ মাওলা ইয়া আলী, যত আশেক মুরিদান, তরিকত ভাই বোন যে যেখানে আছেন, সাধুগুরু বৈষ্ণব, পীর মাসিক, বাংলার জমিনে ৩৬০ জন ওলি আছে, যে যেখানে আছেন তাদের পাক চরণে প্রেম ভক্তি রইল। একটা মানুষ দুইটা কুল পাইতে পারে না, জীবনে একটা কুল। নদীর এক কুল ভাঙ্গে, নদীর এক কুল গড়ে। একটা মানুষ যদি দুই নৌকায় পাড়া দেয় তাহলে নৌকা ডুবে হাবুডাবু খাবে, আর যদি একটা নৌকা পাড়া দেয় তাহলে তার নৌকা ডুবার কোনো ভয় নাই। আরে দিন থাকিতে তিনে সাধন কেন জানলে না, সময় গেলে সাধন হবে না। আরে দিন থাকিতে তিনে সাধন কেন করলে না, না সময় গেলে সাধন হবে না। দিন থাকতে তিনে সাধন কেন করলি না, সময় গেলে তো সাধন হবে না। আমি বিজয় সরকার কেন আসলাম, আমি বিজয় দেওয়ান, আমি কেন আসলাম আবার কেন যাব? এই ভূমিতে, এই ধরাধামে, এই মত্ত ধামিতে, এই ভূমিতে আমি খালি হাতে এসেছি, আবার খালি হাতে চলে যাব। দুটা জিনিস রেখে যাব, খারাপ আর ভালো। আমি এই ধরাধামে যা কর্ম করব আমি তাই ফল পাব। কর্ম খারাপ হবে, পুনরায় আমার আবার আসতে হবে পশু জন্ম নিয়ে। 84 লক্ষ জনি ভেদ করে মানব জন্ম পেয়েছি, অনেক স্বাদের জন্ম, অনেক সাধনার জন্ম, অনেক সাধনার জন্ম পেয়েছে এই মানব জন্ম। 33 কোটি দেব দেবতা তারা বলে আমরা দেবতা না হয়ে প্রভু তুমি আমাকে মানব জন্মে পাঠাও। আমরা মানব জন্ম নিয়ে মানুষের কি করলাম?
চিনলাম না পীর পীর মুর্শিদ, চিনলাম না সাধু গুরু বৈষ্ণব, চিনলাম না মানুষকে। এই জগতে আসলাম, আল্লাহ আমাকে পাঠাইলো, প্রভু আমাকে পাঠাইলো, আসলাম, কাম করলাম, খাইলাম, কিছুদিন পরে মৃত্যুর কথা ভাবি। এই জগতে কিছু মানুষ আছে, তারা দুনিয়াতে আসছে, এসে কাম করে, কাজ করে, খায়, কিছুদিন পরে মৃত্যুর কথা ভাবে। সে জানে কিছুদিন পরে আমার মৃত্যু হবে, আমি চলে যাব। আসলে কি মানুষের কি মৃত্যু আছে? কোরআন সাক্ষী দিচ্ছে, জিন এমন ইনসান, জিন এমন ইনসান, জিনত তো আগুনের সৃষ্টি, আর ইনসান হলো পানির সৃষ্টি। আল্লাহ বলছে জিন মানে ইনসানের বিচার হবে। তাহলে মানুষ কেমনে মারা যায়? মানুষের কোনো মৃত্যু নাই, মানুষের অবতার। যদি ভালো কর্ম করে পুনরায় আবার আসতে পারে মানব জন্ম, আর যদি খারাপ কর্ম করে তাহলে পশু জন্ম হবে। তো সবচেয়ে বড় কথা, এই জগতে 5 টাকা হলে একটা বই কেনা যায়, নমজ শিক্ষা, রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, মসজিদ, মাদ্রাসা, সর্ব জায়গায় মসজিদে সর্ব জায়গার মধ্যে শরীফ লেখা আছে, 2টা জায়গার মধ্যে শরীফ লেখা নাই। শরীফ কোথায় লেখা নাই? মসজিদ এমন মাদ্রাসা। যেমন মক্কা শরীফ, মদিনা শরীফ, কোরআন শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, আমার বাবা ভান্ডার শরীফ, খানকা শরীফ, অওজা শরীফ, মাজার শরীফ। শরীফের বাংলা হলো পবিত্র। মসজিদ এমন মাদ্রাসার মধ্যে পবিত্র নাই। যারা জানছে বুঝছে তারা ওই জায়গায় যায় না। এই দেহতে থাকে, এটা হলো ঘর, এই ঘরেতে থাকে আল্লাহ, এই ঘরেতে থাকে ঈশ্বর, এই ঘরেতে থাকে ভগবান, এই ঘরেতে থাকে কৃষ্ণ। তোমরা মসজিদ সুন্দর করে বানাইছো, মন্দির সুন্দর করে বানাইছো, নিজে মানুষ সুন্দর হয় না। কি হবে তোমার মসজিদ সুন্দর করে? কি হবে মন্দির সুন্দর করে? এই ঘরখানা যারা সুন্দর করছে তারাই খোদার নৈকট্য লাভ করছে, ভগবানের লাভ করছে, কৃষ্ণ লাভ করছে, কালী লাভ করছে, ঈশ্বর লাভ করছে। এই বিষয়টা হলো পীর ধরতে হবে। আহলে বাদ পাক পাঞ্জাতন যে গ্রহণ করবে না, সে আল্লাহকে পাবে না, সে রাসূলকে পাবে না। সূরা বাকারা 132 নম্বর আয়াতে লেখা আছে, মানুষ তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না, মুসলমান না হয়ে কবরে আইসো না। তাহলে মুসলমান হতে হবে। আমার সাইজি বলছে খাতনা দিলে হয় মুসলমান, নারী জাতের বিধান কি? নারী জাত বিধান কেমনে মুসলমান? মুসলমান হতে গেলে কি করতে হবে? একজন পীরে কামেল, একজন মুর্শিদ, তার হাতে হাত দিয়া কালেমা যখন পাঠ করবে সেদিন থেকে সে মমিন মুসলমান। আর এই মমিন মুসলমানের জন্য আল্লাহর ইবাদত, আল্লাহ পৃথিবীতে 2টা ইবাদত সবচেয়ে বেশি ভালোবাসে, সেটা হলো অন্নদান আর হলো বস্ত্র দান। এই 2টা জিনিস যে করে আল্লাহ তাকে সবচেয়ে বেশি ভালোবাসে। এমন সেটা বিনিময়ে আল্লাহ একদিন তাকে তার ফল দিবে, তার মায়না দিবে। এই সমাজে অনেক মানুষ আছে, অনেক গরিব দুঃখী আছে, অনাহারে থাকে, পরনে কাপড় নাই, পেটে ভাত নেই। ধর্ম কি? ধর্ম মানে এই ঘরখানা যার ঠিক আছে তার ধর্ম আছে, যার এই ঘর ঠিক নাই তার ধর্ম নাই। আমি মানব জন্ম নিয়ে আমি মানুষের কি করলাম, জীবের কি করলাম, সৃষ্টির কি মঙ্গল করলাম? শুধু
আমার আমার করলাম, আমার বাড়ি, আমার ঘর, আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, এই যে আমার করতে করতে আমার বেলা ডুবে গেল, তবু আমি আমি চেতন হইলাম না। কিছুদিন পরে যার মৃত্যুর কথা ভাবে তখনই চিন্তা করে আমি তো চলে যাব। তো এটা মানুষের জীবন নয়। মানুষের জীবন আমি কেন আসলাম, আবার কেন যাব, আমার প্রতিপালক আমার আল্লাহ আমার রব কেন আমাকে দুনিয়াতে পাঠাইলো, মূল রহস্য হলো এইটা। আমি আসছি আমার সৃষ্টির যদি কল্যাণ না করতে পারি, মানুষের যদি কল্যাণ না করতে পারি, মানুষের যদি সেবা না করতে পারি, মানুষের যদি দয়া না করতে পারি, মানুষের যদি করুণা না করতে পারি, তাহলে এই আমার এই মানব জনম আমার বিফলে। এই মানব জনম আমার কোনো কাজে লাগলো না, আমার এই জনম বিফলে। এই জন্য বিজয় সরকার বলছিল আমার এই জনম বিফলে, আমি গুরু না বুঝিলাম কি ভুল করিলাম। যারা এই জগতে গুরু বুঝলো না, মসজিদ বুঝলো না, যারা অলিকে বুঝলো না, তারা আল্লাহকেও পাইল না, রাসূলকেও পাইল না, তাদের এই জনম মানব জনম বিফলে। এই জন্যে তরিগত ভাই বোন যারা আছেন সবাইকে বলি, জীবনে একটা কুল ধরেন। একটা কুলে থাকলে তরিটা ভালো থাকবে, সুন্দর থাকবে। আর এই তরিটা একদিন গুরু পার হবে। তো বিষয়টা হলো প্রতিটা মানুষকে বলি, প্রতিটা তরিগত ভাই বোনকে বলি, যারা গুরুবাদী মানুষ, মানুষকে ভালোবাসেন, মানুষকে দয়া করেন, মানুষকে ভালোবাসেন, মানুষ হলো সবার উপরে, তাহার উপরে কিছু নাই। এই তরিগত ভাই বোন যে যেখানে আছেন সবাইকে সালাম জানাই। মুর্শিদ মাওলা ইয়া আলী, আমি সামনে আর যাব না, এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।